লক্ষ্মীপুরের রামগতির উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কলাকভা মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও শিক্ষার মান নষ্টের অভিযোগে বিক্ষোভ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা মাদ্রাসার ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পরে তারা সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে লিখিতভাবে 20 দফা অভিযোগ তুলে ধরেন। শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান যে কমিটি মাদ্রাসাটি পরিচালনা করছে তার কোনো বৈধতা নেই। তারা বেফাক বোর্ড ও বৈধ শুরা কর্তৃক অনুমোদিত নয়। এই কমিটি একের পর এক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। তারা অভিযোগ করেন, দোতলা ভবন ভেঙে সেখানে টিন শেডের ঘর নির্মাণ করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। একাধিক প্রকল্প যেমন ফটোকপির মেশিন ক্রয়, কার্পেট কেনা, পুকুর ভরাট, সিসি ক্যামেরা স্থাপন সহ নানান খাতে অতিরিক্ত অর্থ দেখিয়ে দুর্নীতি করা হয়েছে। এছাড়াও রমজান মাসে থাকা ভাতা ও বোনাস থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। ইফতার মাহফিল, অভিভাবক সম্মেলনের নামে অর্থ অপচয়ের অভিযোগও উঠেছে। শিক্ষার্থীদের আরও অভিযোগ, সিনিয়র শিক্ষকদের হেনস্থা, বেতন বৈষম্য, এমনকি মুখে কষ্টেপ লাগিয়ে দেওয়ারও হুমকি পর্যন্ত দেওয়া হয়। শিক্ষার মান চরমভাবে নেমে গেছে বলেও অভিযোগ উঠে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কিছুদিন ধরে মাদ্রাসার ছাত্রদের ভয়ভীতি দেখানো, মারধরের হুমকি এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মীদের দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। তারা অনতিবিলম্বে মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত, দুর্নীতির তদন্ত ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। আমাদের দাবি এটা যে বর্তমান অবৈধ যে কমিটি আছে ওই অবৈধ কমিটিকে অবাধ্য ঘোষণা করতে হবে এবং বাতিল বলে ঘোষণা করতে হবে, এবং ভারপ্রাপ্ত যে মোহতামিম উনি যদি সুন্দরভাবে, উনিও কিন্তু এদের দলভুক্ত একজন, যদি সুন্দরভাবে উনি মেনে যায় তাহলে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ওস্তাদেরকে খারাপ করতে চাই না, উনি যদি মেনে যায় আলহামদুলিল্লাহ, যদি মেনে যায় তাহলে উনি নিজে রেজিগনেশন লেটার দিয়ে এখান থেকে চলে যেতে হবে। আমাদের দাবি হচ্ছে এটা। তাদেরকে বলতে ঝামেলা মনে করে তাদেরকে ডাকি, তাদের মাধ্যমে হুজুর সবাইকে ডাকি নিজে ঘোষণা দিব এখানে কে বা 15 জন সদস্য নির্ণয় করবো। তারা সবাই কাকে কি পদ দেওয়া যায়, সবই অন্যান্য পদ তারা নির্ণয় করবো। আমি দেখছিলাম এই যে এই টেবিলে মিয়া মোহাম্মদ ইলিয়াস নিজের একক ক্ষমতায় মাদ্রাসাতে মোহতান সাহেবকে বসাই নিজের মন মতো কমিটি বানাই ঘোষণা দিচ্ছে। এখানে কথা ছিল কি ঘোষণা থেকে হান্নান সাহেব হুজুর উনি যায় নাই, দিছে মিয়া মোহাম্মদ ইলিয়াস, ওনাকে জিম্মি করে এটা আমাদের সামনে দিচ্ছে। উনি থাকতে হবে বাংলাদেশ শুরা কমিটি, মাদ্রাসার সবাই মিলে যাদেরকে ভালো মনে করা হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বড় আলেমদেরকে ডেকে একটা শুরা কমিটি করা হয়, যেটার তত্ত্বাবধানে কমিটি চলে। কমিটির তত্ত্বাবধানে শিক্ষকদের সহকারে মাদ্রাসা পরিচালিত হয়। সেখানে আমরা দেখি যে আমাদের এই অবৈধ কমিটির পক্ষে কোনো সুরা নাই, তাদের কোনো সুরা নাই, তারা নিজেদের মতো করে চলছে। এবং তাদের পক্ষ থেকে যে সদস্যবৃন্দ ছিল তাদের মতো থেকে অনেকে আমরা পাচ্ছি না। তারা বৈঠক করে 3 থেকে 4 জন মিলে, যারা 3 থেকে 4 জন মিলে তারা এখানে বৈঠক করা হয় এবং এককভাবে সিদ্ধান্ত দেওয়া হয়। তাদের কোনো ব্যাপক বর্তমানে এখানে সভাপতি হিসাবে আছে মিয়া মোহাম্মদ ইলিয়াস, এবং তাদের সাথে সহসভাপতি হিসাবে আছে আমাদের মুসলিউদ্দিন মিয়া, আওয়ামী লীগের মুসলিউদ্দিন মিয়া। আবার এখন আছে আর হচ্ছে হাজিরাটের আছে হচ্ছে হামিদিয়া মাদ্রাসার ভাইস প্রধান, সাবেক হুমায়ুন কবির ছিলেন এবং ছিলেন আরো কয়েকজন। আর সেক্রেটারির মধ্যে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে শুধু একমাত্র আছে হচ্ছে রিয়াজ, আওয়ামী লীগ ফেসিবাদী রিয়াজ। আমাদের দাবি হচ্ছে অবৈধ কমিটিকে বহিষ্কার করতে হবে, বাতিল ঘোষণা করতে হবে, এবং যদি এটা হুজুরে না করে তাহলে আমরা বলবো যে হুজুর নিজে পদত্যাগ করতে হবে। নিজের ভারপ্রাপ্ত মোহতামিম থেকে হুজুর বিলুপ্ত হতে হবে। হুজুর বলবে যে আমি রেজিগনেশন লেটার দিছি, আমি এখানে আর থাকবো না, এটা বলতে হবে। আচ্ছা, এই যে এখানে মধ্যে যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ, মোটা দাগে অভিযোগ কি? মোটা দাগে আপনাদের অভিযোগ হচ্ছে এখানে সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি তারা, কিন্তু সদস্য এখানে অনেকে আসে না, এবং সুরার মধ্যে যারা আছে তারা কেউ আসে না। সদস্যের মধ্যে অন্যতম